পাখির শব্দ। একটু পর আবার সে কথা বলবে। এই যে পাখির শব্দ। আমাদের বাড়িতে যখন ছোট ছোট ছেলেমেয়েরা কথা বলে, গুনগুন গুনগুন করে, আধো আধো শব্দে সে যখন কথা বলতে শিখে, তখন সে কথাগুলো আমাদের খুব মধুর মধুর মনে হয়। কারণ আমাদের শেখানো কথাগুলো তাদের মুখ দিয়ে ফুটে ওঠে। এই অরণ্যের মধ্যে আসলে যখন পাখিদের শব্দ শুনি, পাখিরা কী বলছে তো আমরা মানুষরা বুঝি না, কিন্তু যখন তার শব্দ শুনি আমার মনে হয় কোনো একটা শিশু, মানুষের শিশু আধো আধো কণ্ঠে কথা বলছে। এই অচেনা শব্দ, না বোঝা শব্দ আমার যে এত ভালো লাগে। আমি ভাবি কি, সে যদি মানুষ হতো, তার মুখ দিয়ে যদি মানুষের কথা বের করতে পারতাম, সে কি বলতো? সে নিশ্চয়ই ভালোবাসার কথা বলতো, করুণার কথা বলতো। এই যে বৃক্ষ, এই বৃক্ষকে ভালোবাসবার কথা বলতো। এই যে সবুজ, এই সবুজের সাথে থাকবার কথা বলতো। কারণ এখানেই তো শান্তি। শান্তির রং তো সবুজই হয়, প্রকৃতির সবুজ। এই যে পাখির ডাক, যার সকাল পাখির ডাকের সাথে সাথে হয়, অর্থাৎ যার ঘুম পাখির গানে ভাঙে, সেই তো প্রকৃত সকালকে উপভোগ করে। এর আশেপাশে এত সুন্দর গাছ, এত দারুণ। এই যে আমি যে হাঁটছি, আমার পাতার শব্দ, মানে মানে কি যে সুন্দর লাগে পাতার শব্দ। আর এই যে গাছের নিচে, এটা বলে বোঝাবার মতো নয়। এই যে এই যে পাতারও যে একটা ঘ্রাণ থাকে, কি যে দারুণ ঘ্রাণ। প্রতিটা পাতার ঘ্রাণ কিন্তু আলাদা। এই পাতার ঘ্রাণ আলাদা, এই পাতার ঘ্রাণ আলাদা। আমাদের মানুষের গায়ের গন্ধ যেমন আলাদা, মানুষের কথার শব্দ যেমন আলাদা, কণ্ঠস্বর যেমন আলাদা, এই গাছের পাতার ঘ্রাণও আলাদা। গাছের প্রতিটা গাছের শাখার ধরনও আলাদা। মানে মানুষের সাথে গাছের একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে। আমরা যেভাবে গাছকে ধ্বংস করছি, প্রকৃতিকে ধ্বংস করছি, আসলে এই কাজটাকে আমরা ভালো কাজ করছি। যেই গাছটা অপ্রয়োজনে আমরা কাটছি, সেটাকে বন্ধ করতে হবে। গাছের সাথে আমাদের একটা সম্পর্ক তৈরি করতে হবে। এই প্রতিটা গাছ আমাদের প্রতিবেশীর মতো। আমরা আমাদের প্রতিবেশীদেরকে যেমন খোঁজ খবর নিই, সে ভালো আছে কিনা, সে অসুস্থ হয়েছে কিনা, সে অসুস্থতা হলে সে এখন আরোগ্য লাভ করেছে কিনা, সেরকম আমাদের প্রতিটা গাছের প্রতি তাকাতে হবে। তারও তো রোগ হয়, তারও তো অসুখ হয়, তার অসুখকে নিবারণ করতে হবে। কারণ এই গাছ ছাড়া আমরা বাঁচব না, এই প্রকৃতি ছাড়া আমরা কখনোই বাঁচব না। আমাদেরকে গাছের সাথে থাকতে হবে। গাছই আমাদের পরম বন্ধু, গাছই আমাদের কাছের মানুষ।